আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটা জিনিস নিয়ে আসলাম। এটা হচ্ছে আমের রস। আমকে চিপে ছেঁকে এইভাবে একটা রস বের করে নিয়েছি। এই আমের রসটা দিয়ে আমি এখন পিঠে বানাবো। খুব টেস্ট হয় কিন্তু এই আমের পিঠেটা। চলুন তাহলে কী কী লাগতেছে। আমি এখানে আমের রসটা নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। প্রচুর মিষ্টি, চিনি কম দিলেও হবে। দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে একটু মিক্স করে নেব। দিয়ে দেবো বেকিং সোডা। আর এখানে লাগবে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দেওয়ার কারণ আমের পিঠেগুলো বেশি তুলতুলে নরম হয়ে যায়, বেশি চেপচেপ থাকে। আর সাথে দেবো আমি চাউলের সাথে ময়দা, আটা বা ময়দা যেটাই ভালো লাগে দেওয়া যাবে। দেখুন এই ডোটা মাখা হয়ে গেছে। এই যে এরকম হবে ডোটা, একেবারে নরম না একেবারে শক্ত না। তাহলে চলুন পিঠাটা বানিয়ে দেখি কেমন হয় আমের পিঠা। আমের পিঠাটা ভাজার জন্য আমি এখানে চুলায় প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম বেশি করে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি একটু। তেলটা এবার গরম হয়ে গেছে। আমি এবার ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে দিব। চুলাটা একটু হালকা কমিয়ে রাখতে হবে, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, পিঠাটা পুড়ে যাবে। পিঠাগুলো এক পিঠ হয়ে আসলে আমি এভাবে উল্টিয়ে দিব। এই পিঠো পিঠ করে পিঠাগুলোকে সুন্দর একটা কালার নিয়ে আসলাম। এবার চুলা থেকে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন সবগুলো আমের পিঠা আমি বানিয়ে নিয়ে আসলাম। এই পিঠাটা কিন্তু উপরে ক্রিস্পি থাকবে, ভিতরে একটু নরম থাকবে। দেখুন আওয়াজটা, এত যে খেতে যে এত টেস্ট। এই যে এখনই কিন্তু আমের সিজন, বানিয়ে ফেলুন আমের পিঠা। এই বৃষ্টির দিনে বসে বসে 1 কাপ চায়ের সাথে একটা একটা আমের পিঠা খাবেন, খেতে ভালো লাগবে, মনটা জুড়িয়ে যাবে। মন জুড়ানো আমের পিঠা যারা খান নাই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। বেশিরভাগ এটা চাউলের গুঁড়ো দিয়ে বানাবেন, খেতে ভালো লাগে। ময়দা আটা দিয়ে বানালে একদম খেতে ভালো লাগে না। কার কার ভালো লাগলো এই পিঠাটা জানাতে ভুলবেন না। সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।